এই তো সেদিনও সবজির দাম এত পরিমাণ বেশি ছিল যে শীতের সবজিগুলো কিনে খাওয়ার মতন ছিল না। আর এখন শীতের সবজির দাম নেই বললেই চলে, আর খেতেও ইচ্ছা করে না। আসলে দাম যখন বেশি থাকে তখন খেতেও ভালো লাগে, আর দাম কম হলে সে জিনিস আর খেতেও ভালো লাগে না। তো আজকে এইজন্য আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। এখন নতুন আলুটাই একটু ভালো লাগছে, আর অন্য কোনো সবজিই তেমন একটা খেতে ইচ্ছা করছে না। আমরা তো গ্রামে থাকি, গ্রামের প্রতিটা বাড়িতেই কম বেশি সবজি হয়। আর এমনিতেও বাজারে সবজির দাম এতই কম যে কিনে এনে গরু, ছাগল, রাজহাঁস এদেরকে খাওয়ানো হচ্ছে। এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি। একটা পায়রা মাছ ছিল, ট্যাংরা, খড়কুল্লো, একটা তেলাপিয়া ছিল, আর একটা যেন ওটাকে তোড়া মাছ না কি বলে আমি শিওর বলতে পারবো না। আর আমার মাছ ভাজতে গেলে একটা না একটা মাছ এরকম হবেই। তো যাই হোক, এবার আমি হচ্ছে আলুটাকেও একদিকে কষিয়ে নিয়েছি আর রান্না করব বিটকপি ভাজি। এগুলো সবই আমাদের ক্ষেতের সবজি। আম্মু একদম টাটকা তুলে কুচিয়ে দিল। এই বিটকপি খাওয়া কিন্তু অনেক উপকারী শরীরের জন্য, আর এটা খেতেও কিন্তু বেশ মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। কাঁচাও এই বিটকপিটা খাওয়া যায়। এইদিকে আমার আলুর ঝোলটাও ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু গ্রামে থাকি, আমার রান্না বান্নাও সাধারণ, আমিও খুবই সাধারণ। তো অসাধারণ কোনো কিছুই আপনারা আমার ভিডিওতে খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, যদি এই গ্রামীণ সাধারণ জীবনযাপন আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এইদিকে আমি দিয়ে দিয়েছি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। এটা দিয়েও মাছের ঝোলটা আরো অনেকক্ষণ ফুটিয়ে নিব। আসলে আমরা মাছের ঝোল রান্না করতে সবাই পারি, কিন্তু ব্লগ মানেই তো আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করা। সর্বশেষে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এবার নামিয়ে ফেললাম। আমার মাছের ঝোল একদমই রেডি। রংটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আসলে পাকা টমেটো দিলে যে কোনো রান্নারই রংটা খুব ভালো আসে। আর আমি যেহেতু সামান্য শুকনা মরিচও ব্যবহার করেছিলাম, এজন্য দেখতে খুব সুন্দর হয়েছে। এদিকে আম্মু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ধান সিদ্ধ করা শুরু করে দিয়েছে। আর ধান সিদ্ধ করার সময় আম্মু হচ্ছে একবারই সিদ্ধ করে। অনেকে ২ সিদ্ধ চাল খায়, অনেকে ১ সিদ্ধ চাল খায়। আমরা হচ্ছে একবারই সিদ্ধ করি। আর মাঝে মাঝে আতপ চালও খাই। তবে আতপ চালটা নতুন অবস্থায় খাওয়া যায় না। যখন একটু পুরানো হয়ে যায় তখন ওই আতপ চালটা একদম পোলার চালের মতো লাগে। আর আমাদের বাড়িতে নিচে ধান শুকাবার তেমন কোনো জায়গা নেই। মানে সবদিকে ছায়া, অনেক গাছপালা তো, আর অনেক সবজি লাগানো। তো সবকিছু মিলিয়ে আমাদের ধান শুকাতে হলে ছাদে তুলতে হয়। আম্মু হচ্ছে এই ধানগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ছাদে তুলে রোদে দিবে। আমিও রেডি হয়ে গেলাম, মেয়েকেও রেডি করে দিলাম স্কুলের জন্য। মেয়ে চলে গেছে স্কুলে, আমি চলে যাব অফিসে। রান্নাটা মোটামুটি আমিই করে নিয়েছিলাম, আম্মু যেহেতু ধান নিয়ে ব্যস্ত থাকবে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি নাও লেগে থাকে তাও দেখতে থাকেন। দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন ভালো লেগে যাবে। তো আল্লাহ হাফেজ।